খাজুরাহোর ব্যাপারে যে কাউকে জিজ্ঞেস করুন, খুব সম্ভব তারা বলবেন খাজুরাহো হলো ইরোটিক টেম্পল আর্টের প্রতীক। এই জিনিসটা খুব অদ্ভুত, তাই না? কারণ খাজুরাহো মন্দিরের মাত্র 10% শিল্পই তো এই নিয়ে। খাজুরাহোর বেশিরভাগ শিল্পকর্মই মধ্যযুগের মানুষের দৈনন্দিন জীবন নিয়ে, যার মধ্যে আছে বারবনিতা, আছে চাষি, বাদ্যযন্ত্রী, কুমোর আর অন্যান্যদের জীবনের ঘটনা। সময় এসে গেছে আমাদের নিজেদের ঐতিহ্যকে পুরোপুরি ভালোভাবে চেনার আর সঠিকভাবে তার মূল্যায়ন করার। তাহলে চলুন খাজুরাহো এক্সপ্লোর করা যাক একটা নতুন দৃষ্টিভঙ্গিতে। কাহিনী শুরু 1838 সালের ফেব্রুয়ারি মাসে, যখন একজন ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন টি.এস. বার্ড অজানা ভারতীয় শিল্পের খোঁজে মধ্য ভারতে এসে পৌঁছন। তিনি খাজুরাহো মন্দিরের স্থাপত্যের কথা শুনেছিলেন খুব ইন্টারেস্টিংলি তার একজন পালকি বাহকের মুখে। খাজুরাহো মন্দিরে পৌঁছানোর পর তিনি যা দেখলেন তাতে একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েন। বেলে পাথর দিয়ে তৈরি অসাধারণ কারুকার্য খচিত 22টা মন্দিরের ভগ্নাবশেষ। ক্যাপ্টেন বার্ড বুঝতে পেরেছিলেন যে তিনি একটা দুর্দান্ত ঐতিহাসিক আবিষ্কার করে ফেলেছেন। এরপর থেকেই খাজুরাহো মন্দির পৃথিবীর মানচিত্রে বিখ্যাত হয়ে উঠতে শুরু করে। বলা হয় খাজুরাহো নামটা এসেছে এখানকার গোল্ডেন ডেট পাম গাছ থেকে, যেগুলো দিয়ে এককালে শহরের যে মেইন গেট, যে প্রবেশদ্বার, সেটা সাজানো ছিল। একসময় এখানে 20 একর জায়গা জুড়ে 85টা মন্দির ছিল। এখন মাত্র 25টার ভগ্নাবশেষ পাওয়া যায়। শ্রী লক্ষণ মন্দির, শ্রী বিশ্বনাথ মন্দির, পার্শ্বনাথ মন্দির আর অপূর্ব সুন্দর কান্ডারিয়া মহাদেব মন্দির সবচেয়ে দর্শনীয়। মোটামুটি 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে চান্দেল বংশের রাজারা কয়েক প্রজন্ম ধরে খাজুরাহো মন্দির নির্মাণ করিয়েছিলেন। শিব ঠাকুরের উপাসনার জন্য 1025 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে জাঁকজমকপূর্ণ কান্ডারিয়া মহাদেবের মন্দিরটি তৈরি করেছিলেন রাজা বিদ্যাধর। এই মন্দিরে শিব পার্বতী, লক্ষ্মী নারায়ণ আর ব্রহ্মাণীর বর্ণনা রয়েছে। মন্দিরের দেওয়ালের শিল্পে ভারতীয় পুরাতত্ত্বের 872-এর বেশি চরিত্রের অবস্থান। মন্দির শিল্পের আরেকটি অসামান্য নিদর্শন এখানকার বরাহ মন্দির, যেখানে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের মূল বিগ্রহ ঘিরে 675টা ছোট ছোট অসামান্য স্থাপত্য রয়েছে। খাজুরাহোর পার্শ্বনাথের মন্দিরে পৃথিবীর প্রাচীনতম ম্যাজিক স্কোয়ার দেখতে পাওয়া যায়। ভেরি ইন্টারেস্টিং। এখানে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলোকে এমন ভাবে সাজানো হয়েছে যার যোগফল সবসময় 34ই হবে। সে আপনি পাশাপাশি যোগ করুন, ওপর থেকে নিচে যোগ করুন, কোনাকুনি যোগ করুন, যেভাবে করুন না কেন রেজাল্ট আপনি সবসময় পাবেন ওই 34। মন্দিরের অপূর্ব স্থাপত্য আর সূক্ষ্ম কারুকাজ খাজুরাহোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করে তুলেছে।
প্রাচীন সংস্কৃতি আর মন্দির ছাড়াও নানান কাহিনী আর কিংবদন্তি খাজুরাহোর সঙ্গে জড়িয়ে আছে। এমন একটা কাহিনী আছে রতি তালাব নিয়ে। মন্দির চত্বরের পশ্চিম দিকে এই তালাব দেখতে পাবেন আপনি। কথিত আছে যে এক সুন্দরী বিধবা রাজকুমারী একবার চন্দ্রদেবের প্রেমে পড়েন। এই রাজকুমারী আর চন্দ্রদেবের সন্তানই হলেন চন্দ্রবর্মন, অর্থাৎ আমাদের চান্দেল রাজবংশের প্রথম রাজা। বোঝাই যায় যে ক্যাপ্টেন টি.এস. বার্ট খাজুরাহোকে একেবারে পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন। তার কাছে সবচেয়ে বেশি করে যা ধরা পড়েছিল তা খাজুরাহো মন্দির চত্বরের ঐতিহ্যবাহী শিল্প স্থাপত্যের 10 ভাগের 1 ভাগ অংশ মাত্র। সব মিলিয়ে খাজুরাহো দেখা একটা চমৎকার অভিজ্ঞতা, দুর্দান্ত। খাজুরাহো নিয়ে কবি হরিবংশ রায় বচ্চনের একটা খুব সুন্দর কবিতা আছে, যেখানে এই ভারতীয় অপূর্ব স্থাপত্য শৈলীর ছবি খুব সুন্দরভাবে ধরা পড়েছে। खजुराहो के निडर कलाधर अमर शिला में गान तुम्हारा, धधक रही थी कौन तुम्हारी चौड़ी छाती में वे ज्वाला, जिससे ठोस कड़े पत्थर को मोम गला तुमने कर डाला।